ইন্নানিল্লাহ। উনি কি একাই ছিল না সাথে আর কেউ ছিল? আলহামদুলিল্লাহ। কি হয়েছে ঘটনা বলেন তো? বাসের নিচে পড়ছে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে ঘটনা বলেন তো? হ্যাঁ, ও মোবাইল চিপতেছে আর গাড়ি ঘুরতেছে। বাইক চালাইতেছে ফোন ইউজ করতে করতে মোবাইল টিপতেছে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। উনি কি এদিক দিয়ে পার হচ্ছিল নাকি? আচ্ছা, ভিতরে এটা হুন্ডা লাগে তো মানা যায় না, হুন্ডা তো ডাইরেক্ট চলে যায়। একটা গাড়ি বড় ভাই, একটা গাড়ি দিলে মানা যায়, সেটাই। হুন্ডা তো মানে না, ওই ইচ্ছা মতো যেতেছে, যা ইচ্ছা মতো মোবাইলটা হ্যাঁ চলে যেতে পারতো, যে মোবাইল চাপতেছে দাঁড়াই গেছিল। বাইকের খুব বেশি ক্ষতি হয় নাই। বাইক যেটা হয়েছে যে পুরোপুরি বাসের নিচে চলে গেছিল। তো বাসওয়ালার কোনো দোষ নাই এখানে। উনি রং রোডে আসতেছিল, প্লাস উনি ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হইতেছিল, যার কারণে এই সিচুয়েশনটা হয়ে গেছে। বাস ড্রাইভার যদি প্রপারলি ব্রেক করতে না পারতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত, একদম পুরো নিচে চলে যেত উনি। উনি কি একাই ছিল না সাথে আর কেউ ছিল? ওনাকে তো কেউ নিয়ে যেতে পারবে না। কই এসে পড়লাম কিছুক্ষণ আগেই মাত্র। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখান থেকে যাইতে না যাইতে আরেকটা। বাট সাবধানতার আসলে মাইর নাই, সবাই সাবধান থাকতে হবে। আপনি চালাবেন, আপনারও সাবধানতা লাগবে। রাস্তায় নামার পর থেকে সাবধানেই চলতে হবে, চোখ কান কিছু খোলা রাখতে হবে, আদারওয়াইজ শেষ। একটু আগে যেই ঘটনাটা দেখলেন, এখানে যেটা মূলত হয়েছে, বাস তার গতিতে চলতেছিল, একজন বাইকার রাস্তা পার হচ্ছিল রং রোডে, ইভেন সে ফোনে কথা বলতে বলতে। আসলে সত্যি বলতে ঢাকা শহর বা বাংলাদেশের রাস্তাগুলো এতটা নিরাপদ না, আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। এই যে আমার রোড দেখতে পাচ্ছেন, এটা আমার রাইট রোড, বাট এই যে দেখেন একটা রং রোডে গাড়ি ঢুকে গেল। এরকম অহরহ প্রতিনিয়ত রং রোডে গাড়ি চলতেছে, যেগুলো আসলে আমার আপনার সকলেরই নজরে রাখতে হয় গাড়ি চালানোর সময়। দিস ইজ দ্য থিং। আপনি আপনার রোডে চলবেন, শুধুমাত্র রিল্যাক্সে চলতে থাকবেন, ব্যাপারটা এরকম না। আপনার সবসময় মাথায় রাখতে হবে বাম দিয়ে কী আসতেছে, ডানে কী আসতেছে, সামনে দিয়ে কী আসতেছে। কারণ আমরা লেনও মেনটেন করি না, আর রং রোডও ইউজ করি। দিস ইজ দ্য থিং। আমরা আসলে কোনো নিয়ম মানতে চাই না, আর নিয়ম না মানার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটতেছে। ক্ষতি কিন্তু আমাদেরই হচ্ছে, ওই ক্ষতিটা আমরা বুঝতেছি না। আলটিমেটলি যখন নিজের উপর পড়তেছে তখন ফিল করতে পারতেছি। আদারওয়াইজ যখন রং রোডে চালাই মনে করতেছি যে শর্টকাট মাইরা দিলাম, সময় বেঁচে গেল। ব্যাপারটা আসলে এরকম না, সময় বাঁচে না। আপনি জীবন রিস্কে নিয়ে কয়েক মিনিট সময় বাঁচাতে যান। যাই হোক, সবাই সাবধানে গাড়ি চালাবেন, যখন রাস্তায় থাকবেন আল্লাহর কাছে সহযোগিতা চাবেন। আল্লাহ যাতে রহমত করেন, আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করেন, এবং অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।